নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন আজ 5ই ডিসেম্বর 2024 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এসএসসি 2016 মামলাটি ওঠার কথা ছিল। 36 নম্বর সিরিয়ালে মামলাটি ওঠেও, কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে মামলাটি শুনানি হয়েও হয়নি এরকমটা কিন্তু বলাই যায়। দেখা যায় যে মামলাটি আজও কোনো স্পেশাল শুনানি কিন্তু কিছুই হয়নি। তো এখানে ব্যাপার হচ্ছে যেটা, যে প্রধান বিচারপতি এই মামলাটিকে বলেন যে ওয়েস্ট বেঙ্গল ম্যাটার আ বিগ জাঙ্ক, এ ধরনের মন্তব্য তিনি করেন এবং এতে নাকি বহু মানুষজনই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এবং সাথে সাথে তিনি জানতে চান যে মামলাকারী সমস্ত পার্টি আজ প্রেজেন্ট আছে কি নেই। যেহেতু আজ মামলাকারী সকল পার্টি উপস্থিত ছিল না, তাই তিনি জানান যে তিনি আগামী সপ্তাহে ম্যাটারটি শুনবেন এবং পরবর্তী সপ্তাহে কত নম্বর সিরিয়ালে ম্যাটারটি লিস্টেড হলো বা কবে নতুন ডেট পাওয়া গেল সেটা আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি জেনে নেব। তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসে এসএসসি 2016 মূল মামলাটির যে ডায়েরি নম্বর সেটি হলো 188/22/2024। এই নাম্বার দিয়ে আমরা যখন এই কেসটির কি আপডেট আজকে এসেছে সেটা যখন চেক করলাম, তখন এখানে দেখতে পেলাম, দেখুন এখানে কেসটা কিন্তু এখনও পেন্ডিং মোডে রয়েছে এবং এই মূল মামলার যে এসএলপি নাম্বার সেটি হলো 9586/2024 এবং দেখা যাচ্ছে যে আজকে যেহেতু কোনো ধরনের কোনো শুনানি হয়নি বললেই চলে, তাই আগামী সপ্তাহেতে কত নম্বর কজ লিস্টে বা কত নম্বর লিস্টে এই মামলাটি উঠতে চলেছে সেটাও কিন্তু এখনও জিরো দেখাচ্ছে। তবে এখানে আরেকটি জিনিস নোটিসেবল, সেটা হলো যে আগামী সপ্তাহে কিন্তু সুপ্রিম কোর্টের 3জন বিচারপতির বেঞ্চে কিন্তু এসএসসি 2016 মামলাটি শোনা হবে। একজন যিনি রয়েছেন চিফ জাস্টিস এবং 2 নম্বর রয়েছেন মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং আরেকজন বিচারপতি কিন্তু এই মামলার সাথে যুক্ত হয়েছেন, উনিও কিন্তু এই মামলা শুনবেন, তার নাম হচ্ছে জাস্টিস মনমোহন। তো এখন আমরা দেখে নেব যে আগামী সপ্তাহে কবে এই মামলাটি লিস্টেড হয়েছে। এখানে কম্পিউটার জেনারেটেড যে টেন্টেটিভ ডেটটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আগামী 12ই ডিসেম্বর 2024। ওই দিনে কিন্তু এসএসসি 2016 মামলাটি আবার উঠতে চলেছে। তো এটাই ছিল আজকের 5ই ডিসেম্বরের এসএসসি 2016 বিষয়ক আপডেট। পরবর্তীতে যদি এই ধরনের কোনো আপডেট আসে সেটি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা যদি এই এসএসসি রিলেটেড কোনো আপডেট বা কোনো ভিডিও যদি আপনারা সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে যারা 2016 ক্যান্ডিডেট রয়েছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।